হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো চিকেন কাঠি কাবাব। কিভাবে বানিয়েছি তাহলে চলুন শুরু করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও মাংসের পেস্ট নিয়ে নিলাম। নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। সঙ্গে আদা রসুন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন দিতে হবে। ধনিয়া গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিতে হবে। সয়া সসে যেহেতু লবণ থেকে সেই হিসাবে একটু বুঝেই দিতে হবে। একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপর আমি প্রায় 40 মিনিট মতো রেস্ট করেছিলাম, রেস্টে দিয়েছিলাম। দেওয়ার পরে ফিরে এলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার মেশাবো। প্রায় 4 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। প্রথমে 2 টেবিল চামচ দিয়েছিলাম, তারপর আবার 2 টেবিল চামচ দিয়েছিলাম। একটু ময়দা দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো। তারপর একটু ভালো টেস্ট বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এত আয়োজন হচ্ছে কারণ আজ আমার বাড়িতে আমার দাদা ভাই আসবে। এরপর আমি স্টিকে লাগিয়ে নেব। তার আগে আমি একটা কথা বলি, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমি স্টিকে একটা একটা করে এভাবে লাগিয়ে নিলাম। এই স্টিকগুলো বাজারে কিনতে পাওয়া যায়। দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা স্টিকে লাগিয়ে নিলাম চিকেন কিমাটা। তৈরি হয়ে গেছে প্রায়। এরপর আমি ফ্রাই করে নেব। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার উপরে অল্প করে তেল দিয়ে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। আমার প্রত্যেকটা কাঠি কাবাব রেডি হয়ে গেছে। এভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এর সঙ্গে আপনারা পরোটা খেতে পারেন, সস দিয়েও খেয়ে নিতে পারেন। আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি গার্নিশিং করেছিলাম। কত সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই, খোদা হাফেজ।